আমরা তো সেই আল্লাহর কাজ করি না। এরপরে বলতেছে নামাজ শেষ হয়ে গেল। পরের আয়াতের মধ্যে বলেন তোমাদের কাজ করবে বলতে তোমরা ছড়িয়ে পড়ো এবং আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো। আল্লাহকে অধিক পরিমাণে বান্দা স্মরণ করবে, বান্দা যাতে তোমরা সফলকাম হও। সফলকাম আল্লাহ কাজ যখন বান্দা শেষ করে জমিনে ছড়িয়ে পড়বে, তখনই তোমরা সফলকামী হয়ে পড়বে। কারণ আল্লাহ যে কাজটা ছিল সেটা সবাই আমরা সমাপ্ত করলাম। আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করে আল্লাহর জমিনে আমরা বিভিন্ন কাজে, খেত খাবারের কাজের জন্য ছড়িয়ে ছিটিয়ে পড়লাম। আল্লাহ রাব্বুল আলামিন ওই কাজের মধ্যে বরকত দিয়েছেন। এখন আমরা নামাজও পড়ি, আবার দেখা যায় নামাজ জুমার নামাজ কিন্তু একটু ব্যতিক্রম নামাজ। 5 ওয়াক্ত নামাজের আযান পড়ে, আযান পড়ে আপনি একটু দেরি করে আসতে পারেন, কিন্তু জুমার নামাজে আপনারা দেরি নেই। আযানের আগেই জুমার নামাজের জন্য মসজিদে ধাবিত হতে হবে। এটাই হলো নিয়ম, এটা আল্লাহর ফয়সালা। এখন সেই নামাজ আমাদের এত অবশ্যতা বানাইল যে নামাজটা আমরা এখন একেবারেই ছেড়ে দিয়েছি। আল্লাহ বলেন, বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, তুমি কি করো? তুমি শুধু এই জীবনে শুধু কেমনে 10 টাকা হইলো 10 টাকা, 20 টাকা হইলো, কেমনে 50 টাকা বানানো যায়, কেমনে 20, কেমনে আরেকটু আগাই 200 টাকা কামাই হবে, রোজগার হবে, কেমনে 500 টাকা রোজগার হবে, 500 টাকা হয়ে গেলে কিভাবে আরো 1000 টাকা পাওয়া যায়, সেই কাজের জন্য আল্লাহকে তুমি ভুলে গেলা। আল্লাহ বলেন, যত খামসা করো, যত কামাই করতে থাকো, আমি এর ভিতর থেকে বরকত দিয়ে গেলাম। আর যখন বান্দা আল্লাহর কাজ করে অল্প যদি কামাই করে, সেই কামাইয়ের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই অল্প কামাইয়ের ভিতরে বরকত দিবেন। আপনি বরকত চান না অনেক টাকা পয়সা চান? কোনটা চান? বরকত ছাড়া আপনি যখন কাজকর্মটা বেশি করবেন, টাকা পয়সা অনেক পাবেন, বাবার জন্য খুবই লালায়িত
আল্লাহ দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো ঘোষণা করেছি ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই পৃথিবীর মধ্যে আমি এত মানুষ, এত রকমের মানুষ, কালা সুন্দর এবং সাদা ধরনের মানুষ বানাইলাম, উঁচু বানাইলাম, নিচু বানাইলাম, মিডিয়াম কিসিমের বানাইলাম, এত রকমের মানুষ বানাইলাম, সঙ্গে জিন জাতীয় বানাইলাম, 18,000 মাখলুকাত বানাইলাম। আমি কাউকে আমার ইবাদত করার জন্য নির্দেশ দেই নাই। ওরে বান্দা, আমি নির্দেশ দিয়েছি দুইটা জাতিকে, একটা হলো মানব জাতি, আরেকটা হলো জিন জাতি। এই জিন আর মানব জাতি বিচার হবে কিয়ামতে। আর কোনো জাতি কোনো বিচার নাই, আর কোনো প্রাণী কোনো বিচার নাই, শুধু এই দুইটা জাতির বিচার হবে। এই দুইটা জাতি আমি সৃষ্টি করেছি একমাত্র আমি
তারা যখন চলে আসবে আমি রব্বুল আলামিন ওই মানুষটারে সরল সঠিক পথ দিয়ে দেব। কে দেবে? মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে এমন একটা গ্রন্থ দিয়েছেন কোরআনুল কারীম। এই গ্রন্থটাকে যদি আমরা কোরআন সুন্নাহ মাফিক যদি আঁকড়িয়ে ধরতে পারি তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হিদায়াত দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর বাণী ঐশী বাণী, যেই গ্রন্থের মধ্যে রয়েছে কোরআনে আছে হাদিসে আছে, ঐশী বাণী গ্রন্থ যদি কেউ আঁকড়িয়ে ধরতে পারে আমি রব্বুল আলামিন তাকে হিদায়াত দিয়ে দেব। আর হিদায়াত প্রাপ্ত ব্যক্তিদের লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ওই মানুষটার কোনোদিন ভয় নাই, তাদের কোনো চিন্তাও নাই। এই দুনিয়ায় কোনো ভয় নাই, আখিরাতেও তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, তাদের কোনো ডর নাই, ভয় ভীতি থাকবে না যদি ওই মানুষগুলি কোরআন এবং হাদিসকে আঁকড়িয়ে ধরতে পারে। আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি ওই আল্লাহর বান্দা আমরা হতে পেরেছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা ওই বান্দা, ওই আল্লাহ তাআলা আমাদেরকে তার বান্দা হিসেবে মঞ্জুর করেছেন। এই পৃথিবীতে আল্লাহ রব্বুল আলামিন 18,000 মাখলুক বানাইলেন, তার ভিতরে পিপিলিকাও একটা মাখলুক, ঠিক কিনা? তার ভিতরে পিপিলিকাও একটা মাখলুক। এরকম ক্ষুদ্র ক্ষুদ্র কত মাখলুক আল্লাহ বানাইলেন। রাস্তা দিয়ে যখন আসতে লাগলাম রাস্তার মধ্যে কত পিপিলিকা হাঁটাহাঁটি করতেছে, আমার অজান্তে পায়ের নিচে পড়ে বিশ্ব হয়ে গেল, জীবন দিয়ে গেল। ওইরকম একটা প্রাণী আপনাকে আমাকে বানাই নাই। পায়খানার মধ্যে যে কয়েকদিন পরে পোকা হয় ওইটাও একটা সৃষ্টি। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইচ্ছা করলে পায়খানার পোকা বানাইয়া পায়খানার মধ্যে রেখে দিতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে পিপিলিকা বানাইতে পারতেন, ইচ্ছা করলে বনে জঙ্গলের বাঘ ভাল্লুক বানিয়ে দিতে পারতেন রব্বুল আলামিন। আল্লাহ তাআলা ইচ্ছা করলে গরু ছাগল ভেড়া দুম্বা বানাইতে পারতেন। উট বানাইয়া মরুভূমির মধ্যে এত কষ্ট, মরুভূমির জাহাজ যাকে বলা হয়, এত কষ্ট করে ওই উট বানাইয়া কষ্ট দিতে পারতেন। রব্বুল আলামিন কত মেহেরবান, কত দয়াবান। রব্বুল আলামিন ওইগুলি কিছু বানান নাই, বানাইলেন কইলেন বানাইলো হলো আমাদের আশরাফুল মাখলুকাত। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে সৃষ্টির সেরা জীব বানাইলেন। সেরা জীবের কাজ আল্লাহ বলেন আমি সেরা বানাই না, তুমি আমার বান্দা হলাম। এরপরে আখিরি জামানায় এমন একটা রাসূল দিলাম, সেই রাসূলের উম্মত হলাম। আমি তোমাকে দিতের বেলায় কোনোটা কম দেই নাই। আল্লাহ তুমি পাইলা, আল্লাহ বান্দা হতে পারলা। আবার এমন একজন রাসূল দিলাম, সমস্ত রাসূলদের সরদার, ওই নবীর উম্মত তোমারে বানাইলাম। এরপরে তোমার এমন ফ্যাসিলিটি দিয়া দিলাম, এমন দান তোমার বাড়াইয়া দিলাম। আল্লাহ ডাক্তার কয় ওই নবীর উম্মত হতে পারলে লাভটা কি? ওই নবীর উম্মত যদি হতে পারি আমরা তাইলে লাভটা কি? আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। যেই মানুষটা আল্লাহর বান্দা হয়, নবীর উম্মত হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন ওই মানুষটা হলো খায়র, ওই মানুষটা হলো ভালো ব্যক্তি। সুবহানাল্লাহ বলেন। ওই মানুষটাই হলো ভালো ব্যক্তি, আমরা হইলাম ভালো, আমাদের উপরে কোনো ভালো নাই। আল্লামা মুহাদ্দিস শাহ ওলিউল্লাহ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তার ফুয়ুজুল হারামাইন কিতাবের মধ্যে লেখেন, হুজ্জাতুল বালিগা কিতাবের মধ্যে লেখেন, এই পৃথিবীর মধ্যে আখিরি জামানার নবীর উম্মতের চাইতে শ্রেষ্ঠ জীব, শ্রেষ্ঠ উম্মত আর দুনিয়ায় নাই। এমন একটা নবী আমরা পাইলাম, ওই নবী আমাদেরকে বলে দিয়েছেন তোমরা সঠিক পথে থাকো এবং কোরআনের রঙে রঙিন হয়ে যাও। সিবগাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। তোমরা আল্লাহর রঙে রঙিন হয়ে যাও। তবে আল্লাহকে দেখি নাই কেমন করে আল্লাহর রঙে রঙিন হব? তবে রাসূলের আদর্শটা আছে, ওইটাই, ওই আদর্শটাই হলো আল্লাহর রঙে রঙিন হওয়া। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই নবীর চরিত্রে যদি তুমি চরিত্রবান হতে পারো, এই নবীর চরিত্র
করবেন এই রাসূলটা কেমন। আল্লাহ বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আমার বন্ধুকে মহান চরিত্রের অধিকারী বানাইলাম, বিশাল চরিত্রের, বিশাল 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 কতদূর আমার বলার ক্ষমতা নাই, এত মহান চরিত্রের অধিকারী আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীকে বানাইলেন। ওই নবীকে অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে, তাহলে অতি তাড়াতাড়ি আমার মাওলার পাওয়া যাবে। সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে ঘোষণা করে দিলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। ও বান্দা, যদি আমাকে পেতে চাও, আমার অনুসরণ যদি করতে চাও, তাহলে তুমি একমাত্র আমি রব্বুল আলামিনের পেতে চাও যদি, তাহলে আমার হাবিবের অনুকরণ করো, অনুসরণ করো। আমার হাবিবুল্লাহ নবীর অনুসরণ যদি করতে পারো, আমি তাতেই খুশি, রাজি। আর আমার হাবিবকে যদি তুমি অনুসরণ অনুকরণ করতে পারো, এর বিনিময়ে ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলি মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকগুলি নবীর কথা আমি বলবো, একসঙ্গে বলতে পারবো না। সাইয়েদনা আদম নবী, ঈসা নবী পর্যন্ত সমস্ত নবী আলাইহিমুস সালাম সবাই বলেছিল, আল্লাহ গো, আমাদেরকে আখির জামানার নবীর উম্মত যদি বানাইতেন, লাখ কোটি শুকরিয়া আদায় করতাম। আমার ভাইরা, সাইয়েদনা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন নবী নয়, কোথায় আছে তিনি? দুনিয়া থেকে বিদায় হয় নাই, চৌদ্দ আসমানে আল্লাহ তাআলা উঠাইয়া দিলেন। কেন দিলেন শুনেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার রাস্তা দিয়ে হাঁটা যায়, যাওয়ার সময় দেখতেছে প্রতিমধ্যে একটা বড় পাথর, মোটামুটি এরকম একটা পাথর, এত সাদা দেখতে, এত দুধের মতো ধপধপ করে সাদা। এই সাদা পাথরটা দেখিয়া তিনি দাঁড়াইয়া গেলেন। জিবরাইল আল্লাহ তাআলা জিবরাইলের পাঠাইয়া দিলেন, এই ঈসা, এই পাহাড় পাথরটা দেখে তুমি ঘুরিয়া ঘুরিয়া দেখতেছো, কারণ নাকি আল্লাহর সৃষ্টি কত সুন্দর, তাই আমি ঘুরিয়া ঘুরিয়া পাথরটা দেখতেছি। কত সুন্দর এই পাথরটা, আশ্চর্য ব্যাপার। এই পাথরের মতো আর কোন পাথর এত সুন্দর আমি আর দেখি নাই। আমার ভাইরা, মুজাহাদুল মাদারিস কিতাবের মধ্যে দেখেন, জিবরাইল ডাকতে বলেন, এর চাইতে আশ্চর্য তুমি কিছু দেখতে চাও কিনা? ডাক দিয়া বলে, যদি এর চাইতে কোনো আশ্চর্য থাকে তাহলে দেখতে চাই। বলেন, তাহলে তোমার হাতের মধ্যে যে লাঠি আছে, এই লাঠি দিয়া পাথরের মাথার উপরে জোরে আঘাত করো। জোরে আঘাত করা হলো। আঘাত করলে পাথরটা চারটা টুকরা হয়ে যায়। চারটা টুকরা যখন হয়ে যায়, মাঝখানে দেখা যায় একটা মানুষ বসে আছে। ওই মানুষটা দেখিয়া তিনি আরো আশ্চর্য হয়ে গেলেন। শুধু তাই নয়, ওই মানুষটা পাথরের ভিতরে বসে বসে আল্লাহর জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, এইভাবে জিকির করতে লাগলেন। হযরত জিবরাইল ডাক দিয়া বলেন, ওগো পয়গম্বর ঈসা, তুমি কি এই জিনিস দেখে আরো আশ্চর্য হয়ে যাও নাই নাকি? বলে, হ্যাঁ, আমি আরো আশ্চর্য হয়ে গেছি আগের চাইতে। এর চাইতে আরো আশ্চর্য কিছু দেখতে চাও কিনা? ডাক দিয়া বলে, যদি আরো আশ্চর্য কিছু দেখানো যায় তাহলে আমাকে দেখাইতে পারেন। বলে, আরো আশ্চর্য হইলে ওই মানুষটার সঙ্গে তুমি কথা বলো, সেই ব্যক্তি তোমারে আরো অনেক আশ্চর্য আশ্চর্য কথা শোনাইয়া দেবে। ওই লোকটার কাছে যায়, বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লোকটা জবাব দেয়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইয়া ঈসা রুহুল্লাহ। তিনি আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার? এইটার ভিতরে কিছুক্ষণ আগে আমি পাথরটা ফাটাইয়া তারে বাইর করলাম। এই মানুষটা আল্লাহর জিকির করে,
করে চোখ বন্ধ আছে, আমি সালাম দিলাম, সালামের জবাব দিল, সালামের জবাব দেওয়ার পরে আমার নামটাও কয়। এই মানুষটা কেমন করে আমি ঈসারে চিনল? ডাক দিয়া বলে, কি ব্যাপার, তুমি আমার নাম নিলে, আমাকে কেমন করে চিনো? আর তুমি এইটার ভিতরে বসে কি করো আমার একটু বলো। তিনি ডাকতে বলেন, আমি এইটার বিষয়ে আমি আল্লাহর জিকির করি। কতদিন আল্লাহর জিকির করো? কিতাবের মধ্যে আছে এই মানুষটা একদিন নয়, 2 দিন নয়, এই পাথরটার ভিতরে 400 বছর আল্লাহর জিকির করে। আশ্চর্য ব্যাপার, কি আশ্চর্য ব্যাপার! আল্লাহর জিকির তুমি এই পাথরের ভিতরে করো। আমি তোমার কাছে জানতে চাই, যখন তোমার ক্ষুধা লাগে তখন তুমি আহার করো কিনা? ডাকতে বলে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আহার করাই, সুম্মা ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। আমার যখন ক্ষুধার উদ্রেক হয় তখন ওই রব্বুল আলামিন আমার খাবার দাবারের বন্দোবস্ত করে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এইবার ডাক দিয়ে কয়, তোমার কাছে জানতে চাই, তুমি আমার নামটা কিভাবে জানলা? ডাক দিয়ে বলেন, আমার রব্বুল আলামিন এমন রব, তিনি আমাকে জানিয়ে দিয়েছে তুমি হইলা ঈসা রুহুল্লাহ। বড় আশ্চর্য কথা শুনে দিচ্ছ। এবার জানতে চাই, তুমি আরেকটা আশ্চর্য কথা শুনতে পারবা? আরো একটা আশ্চর্য কথা আমি বলতে চাই, বলো। মানে আজকের জামানায় এমন একজন নবী আসবে যার দেখলে দোজখের আগুন হারাম হয়ে যায়। ওই নবীকে যদি কেউ দেখতে পায় তার জন্য দোজখের আগুন হারাম। নবী আমার হাদিস শরীফের মধ্যে বলেন, মান রানি ফাকাদরা আল্লাহ হুররিমাত আলাইকুমুন নার। বুখারীর হাদিস। নবী ডাকতে বলে, যদি কোনো ব্যক্তি আমার দেখে সে সত্যই দেখো তার জন্য দোজখের আগুন হারাম। তাই এই রাসূলকে যদি এমন একজন নবী আল্লাহ দুনিয়ায় পাঠাবেন, আখিরি জামানার শেষ নবী, শেষ পয়গম্বর, তার উম্মত যদি কেউ হতে পারে আর তারে যদি কেউ দেখতে পারে, তার জন্য দোজখের আগুন হারাম হয়ে যাবে। অন্যই হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার দরবারে সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে ডাকতে বলেন, ইয়া রাব্বুল আলামিন, ওই আখিরি জামানার শেষ পয়গম্বর যার দেখলে দোজখের আগুন হারাম হয়ে যায়, আমি ঈসার মনে চাই ওই নবীর উম্মত হওয়ার জন্য আমার ইচ্ছা ব্যক্ত করেছি আপনার কাছে, মেহেরবানি করে ওই নবীর উম্মত আমারে বানাইয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, ঈসা রে, এই দুনিয়ায় আদম থেকে এই পর্যন্ত যতগুলো পয়গম্বর দুনিয়ায় পাঠাইলাম সকলে আমি আল্লাহর কাছে দরখাস্ত করেছি, আল্লাহ গো, আমাদেরকে নবী না বানাইয়া আখির জামানার নবীর উম্মত যদি বানাইতেন, লাখো কোটি শুকরিয়া আদায় করতাম। কারো দোয়া কবুল হয় নাই, কারো দোয়া কবুল হয় নাই, কিন্তু পয়গম্বরদের মধ্যে আমি আল্লাহ তোমার দরখাস্ত মঞ্জুর করে নিলাম। সেই জন্যই হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে উঠাইয়া নিয়ে চৌথা আসমানের মধ্যে রেখে দিলেন। দাজ্জালের বিরুদ্ধে জিহাদ করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জমিনে প্রেরণ করবেন। যখন ঈসা নবী এই দুনিয়ায় আসবে তখন আর ঈসা আর নবী থাকবে না, তখন আপনি আমি যার যেই পরিচয় আমি হইলাম ওই নবীর উম্মত, আমরা সকলে ওই নবীর উম্মত, আর ঈসা নবীও তখন ওই নবীর উম্মত হয়ে যাবে। সেই জন্য সকলকে আমি বলতে চাচ্ছি, হিদায়াত আল্লাহ আমাদেরকে এমনি দিয়ে দিয়েছে, কারণ ওই রহমাতুল নবীর উম্মত যখন বানাইলে আমাদেরকে আল্লাহ হিদায়াত দিয়ে দিয়েছে। ওই নবীর উম্মত কেউ হতে পারে না, সহজে কেউ হতে পারে না, আল্লাহ আমাদেরকে বানিয়েছেন ওই নবীর উম্মত। খুশি লাগে না? আওয়াজ দিয়ে বলেন, খুশি লাগে না? তাহলে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, বলেন আলহামদুলিল্লাহ, চিৎকার দিয়ে আওয়াজ করে আল্লাহু আকবার, আওয়াজ করে ইয়া রাসূলুল্লাহ। নবীর উম্মত হতে বেশি খুশি লাগে না? ওই নবীর উম্মত যারা আমরা, ওই নবীর উম্মত আমরা হেদায়েত প্রাপ্ত। কিন্তু হেদায়েত আল্লাহ আমাদের সাথে দিয়েই দিয়েছে, সৃষ্টি করেছেন, হেদায়েতটাও আল্লাহ আমাদের দিয়ে দিচ্ছে। হেদায়েতটা আমাদের ধরে রাখতে হবে। কথা বলে দেখেন, যেমন মানুষেরা মাছ ধরে না, মাছ
ডালার ভিতরে পানির ভিতরে মাছ ধরে। তো ওই মাছের ভিতরে অনেক ধরনের মাছ থাকে, বিভিন্ন আইটেমের মাছ থাকে। টাকি মাছ আছে না নেই? বড় আপনাদের বাইক মাছ আছে না নেই? পাইলেছি একটা বাইক মাছ। তো বাইক মাছ ধরে কি সবাই রাখতে পারে? কথা বলেন, অনেকে রাখতে পারে। একটু কৌশল জানলে যদি আর ঘেটির উপরে কাঁসার উপরে একটা টিপ মেরে ধরে রাখা যায় তাহলে রাখা সম্ভব হতে পারে। কথা বলেন না, কৌশলটা জানতে হবে, ঠিক না? টাকি মাছ ও তো পিছল, খুব পিছলা। টাকি মাছের মাথায় ভালো মতো ইচ্ছা যাবে, ধরার কৌশল জানা থাকলে ওটাকে ধরে রাখা সম্ভব, ছুটে যাওয়া সম্ভব না। কারণ আদম সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির সেরা জাতি হিসেবে প্রেরণ করেছে। লেখাতে কাররামনা বানি আদম, আমরা বলে ওই আদম সন্তান শ্রেষ্ঠত্ব আমাদেরকে আল্লাহ দিয়েছে। দুনিয়ার সমস্ত প্রাণীগুলি আদম সন্তানের গর্ভে আল্লাহ রেখে দিয়েছে। বাঘ দেখলে মানুষকে কামড় দেয়, দেয় কি দেয়? ওই বাঘ আবার এই মানুষ কি করে কন্ট্রোল করে, তার হাতের নিচে বাঘ আছে না নেই? সাপ, বিষাক্ত সাপ ফস করে কামড় দেয়। এই বিষাক্ত সাপ কামড় দিলে মানুষ মারা যায়, অথচ ওই সাপ পোষ মারাচ্ছে কারা? আল্লাহ বলেন, বান্দা আমি তোর গর্ভে দিয়ে দিলাম, তোর অধীন করে দিলাম। এত বড় একটা হাতি, বন্য হাতি, সে আপনাকে আক্রমণ করবে, পাড়া দিয়ে খালি মাথার উপর পাওয়া রাখি হয়, ব্যানের খোসার মতো একটা আওয়াজ হবে, ভেটাস করে সাপ সর্বনাশ সব শেষ। অথচ ওই ইসের আপনার কি বলে হাতি কাঁধের উপরে বসে এই মানব জাতি এতটুকু ছোট্ট হাতির তুলনায় তার ঘেটির উপরে বসে আছে, আর সেখানে বসে বসে কি করে একটা লাঠি দিয়ে টোকা মারে, বাড়ি মারে, বাসায় বাড়ি মারে। এখন ডাক দিয়ে কয়, হাতিতে ডাক দিয়ে কয়, শ্রেষ্ঠত্বের দিক দিয়ে তুমি বড়, আর দেহের দিকটা আমি বড়। যদি দেহের দিকটা যদি আল্লাহ আমার শ্রেষ্ঠত্ব বানাইতো, তাহলে সুরটা দিয়ে ঘাড়ের উপর থেকে নামাইতাম, নামাই একটা আসাদ দিতাম, আর একটা পাও দিয়ে খালি পাও দিতাম, পাড়াটা দিতাম, ফ্যাকাশ করে ব্যানের মতো একটা আওয়াজ হইত। আল্লাহ ডাক্তার সেই ক্ষমতা তোর নাই, কারণ শ্রেষ্ঠত্বের দিকে আমি মানব জাতিকে শ্রেষ্ঠত্ব দান করেছি। এর অধীনে তুমি থাকবা, এর গর্ভে তুমি থাকো, এ যেইভাবে বলে সেইভাবে চলো। এইগুলি কৌশল আল্লাহ মানব জাতিকে শিখিয়ে দিয়েছে। ওই মাছ কিভাবে ধরতে হবে, ধরে রাখতে হবে। আরেকজনে বলে, বেটা অনেক বড় একটা বাইক মাছ ধরছো, ছোটেরা জানি ভালো করে করিস, আরেকটা খুলে দেয় ভালো করে করিস, ছোটেরা জানো ধরে রাখিস। বাইক মাছ খুব আমার প্রিয়, ধরে রাখতে পারলে ধরে রাখা যায়। ঠিক আল্লাহ তাআলার তাআলা আপনাকে আমাকে হেদায়েত দিয়েছে, ওই হেদায়েতটা ধরে রাখার কৌশল আল্লাহ আমাদের জানিয়ে দিয়েছে। যদি কৌশলটা জেনে হেদায়েত যদি ধরে রাখতে পারি মৃত্যুর আগ পর্যন্ত, তাহলে আমাদের জিন্দেগি কামিয়াব নসিব হয়ে যাবে, ঠিক কিনা? হবে। কিন্তু আমাদের সেই হেদায়েতটাই তো আমরা ধরে রাখতে পারি না। মাঝে মাঝে এদিক সেদিক জায়গা, নফসটা এত খারাপ, মাঝে মাঝে এদিক সেদিক জায়গা, এদিক সেদিক জায়গা। নামাজের মধ্যে কেউ কেউ নামাজে আত্মাহিয়াতুর মধ্যে যখন বসি ঠিক থাকে না, কি হয় বাজারের হিসাব কিতাব যা আছে সব কারবার শেষ। আসসালামু আলাইকুম তাশাহুদ শেষ, দুরূদ শরীফ শেষ, দোয়া মাসুরাও শেষ, আবার হিসাব কিতাব শেষ। ঠিক আছে, এই যে হিসাব কিতাব এগুলি হচ্ছে কেন? বলতেছে হুজুর আমার রূহ, আমার এই নফস ঠিক থাকে না। নফস ঠিক রাখার জন্য একজন কামেল পীরের দরকার। একজন কামেল পীর আপনাকে এই নফস ঠিক করে দিতে পারে। এই নফস ঠিক করার ডাক্তার হলো একজন কামেল পীর। যদি সে হক হয় তাহলে আপনার এই নফস ঠিক করে দেবে। আপনার নামাজের মধ্যে ওই শয়তানি নামাজটা হবে না, আপনার নামাজের ভিতরে জাবালুকি নামাজ হবে, মালাকুতি নামাজ হবে। ওই নামাজের ভিতরে আপনার মেরাজ হয়ে যাবে। কিন্তু জানতে হবে, কৌশল জানতে হবে। কৌশলটা কার কাছে আছে? কার কাছে আছে? একজন কামেল পীরের কাছে আছে। কারণ এই যুগে নবী নাই, রাসূল নাই যে আপনারা হেদায়েতের বাণী শোনাবে। আলেম ওলামা হক্কানি পীর মাশায়েখ আপনাকে সঠিক পথ দেখিয়ে দেবে, বাতলিয়ে দেবে। ওই পথ মাফিক যখন আপনি আগাবেন, তখন আপনার এই যে নফসগুলি আছে, এই নফসগুলি ধ্বংস হয়ে যাবে। নফস তো আপনার খালি ধোঁকা দেয়। এই আসছেন, কত মানুষ চিন্তা করতেছে, হুজুর বয়ান করতেছে, তাড়াতাড়ি করে না, এই একটা নফস। আবার বলতেছে টাইম ওভার হয়ে যাচ্ছে, একটু সামনের দিকে আগে এসে টাইম ওভার হয়ে যাচ্ছে, এত বয়ান করতেছে কেন? এই যে নফস। আবার কয় আর জামুই জল করছি, আবার ডাক্তার আজাদ হয়েছে তাই কি আরেকটু কাম ভালো করে বলে দিই। এই যে নানা ধরনের চিন্তা থেকে এই ঢোকাটা দেয় কি নফস দিচ্ছে। এটা না বলে নফসে আমরা, নফসে মুলহিমা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না, নফসে সাইলেন্ট। কয় রকম? 4 রকম। তরিকাতের জগতে, তরিকার ভাষায় কোরআন হাদিস রিসার্চ করে নফস বের করেছে 4টা। নফসে আম্মারা এগুলো কাফের, এটা শরীয়তুল আবু জাহেল উতবা সাহেবের মতো। ও খালি কাজ আবু জাহেলের যা কাজ, ওর কাজ হলো আবু জাহেল
উতবা সাহেবা আবু জাহেল এগুলি যা আছে সব আপনার ভিতরে আছে। বলেন কোথায়? বলে ওই যে আপনাকে ভালো কাজ থেকে লাইট শুরু করে, ভালো কাজ থেকে আপনাকে দূরে সরায় রাখে, এইটার চরিত্রই আবু জাহেলের মতো চরিত্র। স্বয়ং আবু জাহেল নাই, কিন্তু আবু জাহেলের চরিত্রটা আছে কোথায় আছে? নফসে আম্মারার ভিতরে। নফসে মধ্যে না, এটা কাজ হলো খালি ধোকা দেওয়া, মানুষের খালি ধোকা দেয়, খালি ধোকা দেয়। নফসে লাওয়ামা এর কাজ হলো মুনাফিকি করা, মিথ্যা কথা বলা। এইগুলি যখন আপনি কামেল পীরের কাছে বসে সোহবতে থেকে এইগুলি যখন আপনি স্টপ করতে পারবেন, এইগুলিকে যখন জবাই করে দিতে পারবেন, তখন আরেকটা নফস আপনার উদয় হবে সেখানে, সেটার নামই হলো নফসে মুতমাইন্না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইন্না তারজি'i ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে পূর্ণময় আত্মা, হে আমার বন্ধু পূর্ণময় আত্মা, দেরি করো না, জলদি প্রবেশ করো। আমি আল্লাহ বলে দিলাম তাড়াতাড়ি তোমরা জান্নাতের ভিতরে প্রবেশ করো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যাও জান্নাতের ভিতরে ঢুকে যাও। সেজন্য ভাই সেই মুতমাইন্না, নফসে মুতমাইন্না আমাদের প্রতিষ্ঠিত করতে হবে। আর নফসে মুতমাইন্না প্রতিষ্ঠিত করতে হবে আমাদের নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, পীরের দরবারে যাব নফস ঠিক রাখার জন্য, কিন্তু নামাজ ছাড়া। এখন কত বন্ধ বেরিয়ে গেছিল নামাজ বা নামাজ পড়া লাগবে না, বা নামাজের রুকু নাই, সিজদা নাই, নাউযুবিল্লাহ, এইগুলিকে পিটন দেওয়ার দরকার আছে না নেই? এইগুলি যেখানে পাবেন এইগুলি পিটবেন, এইগুলি ঠ্যাক পিটিয়ে ভেঙে দিবেন। এই ভণ্ডবাদ স্থান শেষ করে দিল। নাম ধরে সামি পীর, এরা পীর নয়, এরা হলো ভণ্ড। কি করে? বাজারে ভালো জিনিস পাওয়া যায়, নকলটাও পাওয়া যায়, নাম তার একটাই। যেমন মনে করেন সরিষার তেল, যেটা খাঁটি ওটার নামও সরিষার তেল, আর যেটা নকল ওর নামও সরিষার তেল। খাঁটি কি, নকলটার নামও খাঁটি কি, কিন্তু বুঝতে হবে কোনটা খাঁটি আর কোনটা নকল। পীর মাসায়েখ প্রত্যেকটা জিনিসের মধ্যে নকল আর আসল আছে না নাই, এগুলি বাঁচতে হবে। আশরাফুল মাখলুকাতকে আল্লাহ রাব্বুল আলামিন সেই জ্ঞান গরিমা দিয়ে দিয়েছে, এই মানুষটা দেখলেই বুঝতে পারে নকল না খাঁটি। নকল বানাইলো কেন? এই মানুষই বানাইলো। আবার নকলটা ধরতে পারে কি? এই মানুষই ধরতে পারে, ঠিক না? এই জ্ঞান, এই বিবেক, বুদ্ধি, ইনসাফ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছে কি দেয় নাই? সেজন্য ভাই আমাদের চিন্তা করে চলতে হবে। আপনারা ওইভাবে যখন পীর ধরবে নামাজ লাগবে না, এই লোকটা হলো বিয়াদব, নিকৃষ্ট কুকুরের চাইতে খারাপ। আর যেই মানুষটা আল্লাহর কাজ করবে, আপনি তরিকা দিলে তারপর নামাজ পড়তে পারবেন না। নামাজ পড়তেই হবে, রমজানের মাসে রোজা রাখতেই হবে, আপনার বিবিকে পর্দা করতেই হবে, আল্লাহর হুকুম আহকাম প্রত্যেকটা চুল চাল বিশ্লেষণ করে আপনার সেটা মানতেই হবে, সেইভাবে আপনার জীবন গড়াইতেই হবে। কোনো মানাবি নেই। তবে নামাজের ভিতরে কি আছে? এইভাবে নামাজ তরিকার জগতের ভিতরে ঢুকতে পারলে ওই নামাজটা হবে কি? ওই নামাজটা হবে সালাতে মুমিনিন, মেরাজ, সালাতে মেরাজ নামাজ হয়ে যাবে। আপনার নামাজের ভিতরে মেরাজ হয়ে যাবে, আল্লাহর দর্শন হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? নামাজ শব্দটা ফার্সি ভাষায়, কোরআনে নাই। কোরআনে আসছে কোনটা? সালাত। আর নামাজ কোনো ফার্সি